পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে শুনেছি। তারপরে যে সংবিধান, সেখানে 37 নম্বর 37 অনুচ্ছেদে আমাদের সভা সমাবেশ এবং মিছিল করার অধিকার বলা আছে, অধিকার আছে, সাংবিধানিকভাবে আমাদেরকে সেই অধিকার দেওয়া আছে। কোনো আইনসঙ্গত কারণে যদি আইন করা হয় আমাদের বাধা দেওয়ার জন্য, সেটা ছাড়া আর যে কোনোভাবে আমাদেরকে দেওয়ার কথা। এবং আমরা এই সভা সমাবেশ করার এই অধিকারটি রাষ্ট্র আমাদেরকে নিশ্চিত করবে, এটাই সাংবিধানিক বিধান। আমরা করতে যাব, আমরা অহিংস একটি আমরা কর্মসূচি নিতে যাচ্ছি। আমরা সকলের সহযোগিতা এখানে আমরা পাবো এবং রাষ্ট্রযন্ত্র আমাদেরকে সহযোগিতা করবে, এটাই হলো আমাদের সংবিধানের নিয়ম এবং এটাই হলো সংবিধানের বিধান। কাজেই আমাদেরকে বাধাগ্রস্ত করে, আমাদেরকে কোনো রকম যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, সেখান থেকে আমাদেরকে রক্ষা করা, এটাই হলো রাষ্ট্রের কাজ এবং এটাই সংবিধানে বলা আছে। পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার পরে যদি আপনি বলেন পঞ্চদশ সংশোধনী এখনো আছে, তাহলে এটার ব্যাপারে কোনো কথা নেই। আমরা শুনেছি যে এটা বাতিল হয়েছে। সেটা প্রথম কথা, যে সেখানে আমাদের যেখানে জায়গায় আমরা শুধু একটা অহিংসভাবে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব, এখানে কারো কিছু বলার থাকতে পারে না। আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, আমরা কোনো ইলিগাল সংগঠন নই। আমরা সবসময় প্রায় 39 বছর থেকে সবসময় ছিলাম জনগণের পাশে, সবসময় জনগণের সঙ্গে ছিলাম এবং এখনও আছে এবং জনগণ আমাদের সঙ্গে আছে। আমাদের ভোট কম আছে তা নয়। কাজে আমরা এই ধরনের একটি দলকে শুধু হুমকির জন্য, যদি কেউ হুমকি দিয়ে থাকে, আমাদেরকে প্রোটেকশন দেওয়া সরকারের দায়িত্ব ছিল, রাষ্ট্রের দায়িত্ব ছিল। আমি মনে করি রাষ্ট্র এই দায়িত্বটি সঠিকভাবে পালন করছেন না, এটা আমাদের জন্য দুঃখের বিষয়। আমাদের জাতীয় পার্টির ইতিহাস, আমাদের ঐতিহ্য, এটা হলো আমাদের নেতা আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদের 9 বছরের গণমুখী সংস্কার এবং উন্নয়নের রাজনীতি এবং পরবর্তীতে আমরা যে রাজনীতি করছি, সেটাও আমাদের নেতা আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার রাজনীতি। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের নেতা মরহুম আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদকে। উনি জনগণের প্রয়োজনে, জনগণের প্রত্যাশা অনুযায়ী ক্ষমতা গঠন করেছিলেন, ক্ষমতা নিয়েছিলেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী উনি দেশ চালিয়েছেন এবং তারপরে জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বেচ্ছায় পদত্যাগ করে চলে গেছেন। ওনাকে যত স্বৈরাচার বলা হয়, এটা সম্পূর্ণ অত্যন্ত একটি নোংরা, আমি মনে করি সঠিক বক্তব্য নয়। এই বক্তব্যটি সঠিক কোনো সময় ছিল না। উনি সবচেয়ে বেশি গণতন্ত্র রাজনৈতিক নেতা বলে আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি যে ওনার মতো গণতান্ত্রিক রাজনৈতিক নেতা বাংলাদেশে খুব কমই জন্মগ্রহণ করেছেন। উনি কোনো সময় সরকার জনগণের ইচ্ছার বাইরে কিছু করেননি। জনগণ যেটাতে খুশি হয় সেটাই উনি করেছেন। উনি অনেক সংস্কারমূলক কাজ করেছেন, উনি অনেক ধরনের উন্নয়নমূলক কাজ করেছেন, কিন্তু যে সংস্কারটি জনগণ যে কোনো কারণেই গ্রহণ করেনি, সেই কাজটি উনি করেননি। সেটাকে যদিও গণমুখী উনি জানতেন ভালো কাজ, তাও করেননি। উনি সুপ্রিম কোর্ট, হাইকোর্টের উপরে সর্বোচ্চ শ্রদ্ধাশীল ছিলেন। কোনো সময় দলীয়করণ করেননি, কোনো সময় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলের কোনো রকম মানুষকে অত্যাচার অনাচার করা, অন্য কোনো মানুষের রাজনীতিতে বাধাগ্রস্ত করা, তাদেরকে বিভিন্নভাবে যন্ত্রণা করা, তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা, আমরা কোনোদিন জাতীয় পার্টির তরফ থেকে এটা করিনি। আমরা একটি মরুভূমির মধ্যে একটি সুন্দর মরুদ্যানের মতো সকলেকে আমরা আশ্রয় দিয়েছি, বিপদে আপদে সকলের পাশে দাঁড়িয়েছি এবং মানুষের ভালো করার চেষ্টা করেছি। আমরা কোনো সময় কাউকে ক্ষতি করার চেষ্টা করি নেই, আমরা দলীয়করণ করি নেই, আমরা বিভিন্নভাবে আমরা যে জনগণের অত্যাচার অনাচার করি নাই, আমরা মানুষের আঘাত ও অধিকারে কোনো সময় আঘাত করি নাই। আমি শুধু দুটো কথা বলবো, এখানে ঈশ্বর সাহেবের অনেক ধরনের সংস্কার কর্মসূচি আছে, অনেক ধরনের উন্নয়ন কর্মসূচি আছে। আমার কাছে শুধু অন্য বিশদভাবে বলতে চাই না, দুটো জিনিস আমার কাছে মনে হয়েছে। একটি হলো ওনার সংস্কারের মধ্যে উপজেলা পদ্ধতি, এটি হলো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সংস্কার। একটি ওর জন্যই ওনাকে পল্লী বন্ধু নামটা আখ্যায়িত করা যথাযথ হয়েছে বলে আমি বিশ্বাস করি। উনি এটার মাধ্যমে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে সরকারের সকল সেবা নিয়ে এসেছিলেন এবং শাসন ব্যবস্থাকে শাসনের নামে শোষণের থেকে শাসনের নামে সেবায় রূপান্তরিত করেছিলেন। একই সঙ্গে গ্রামে গঞ্জে একটা গ্রোথ সেন্টার করে উনি সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে চালু করেছিলেন এবং একেবারে তৃণমূল পর্যায়ে জনগণের জবাবদিহিতামূলক সরকার স্থাপনের মাধ্যমে সরকার সর্বাত্মকভাবে জনগণের সঙ্গে একটি গণতান্ত্রিক পরিস্থিতি একেবারে তৃণমূল পর্যায়ে সৃষ্টি করেছিলেন। এইটা ওনার একটি সংস্কার, সবচেয়ে ভালো সংস্কার।
আর সবচেয়ে উন্নয়নমূলক কাজ অনেক করেছেন। সারা দেশে পুল ব্রিজ এখন যা দেখা যায় উন্নয়নের রূপকার ওনাকে বলা যায়। রাস্তাঘাট উনি যা করেছেন, পরবর্তীকালে সবাই তার শুধু তাকে একটু বাড়িয়েছে, কমিয়েছে, এর বেশি কিছু করা যায়নি। সেই মানুষটির একটি কথা, উন্নয়নের কথা আমি মনে করি সর্বশ্রেষ্ঠ উন্নয়ন, সেটা হলো যমুনা সেতু, মাল্টিপারপাস সেতু, যেটা বর্তমানে বঙ্গবন্ধু সেতু, সেটা উনি করেছিলেন। ওনার আমলে সমস্ত কিছু কাজকর্ম ঠিক করা হয়েছিল। উনি আগাছা করে একটা করেছিলেন। কেন করেছিলেন? আমাদের দেশকে যমুনা থেকে শুরু করে ব্রহ্মপুত্র, যমুনা এবং পদ্মায় সারা দেশকে পূর্ব এবং পশ্চিমে একটা ব্যাপকভাবে একটা বিভাজন করেছিল, যার জন্য আমরা উন্নয়ন সঠিকভাবে হতো না। আমরা বৈষম্যের শিকার হতাম। পশ্চিম দিকের মানুষ ওই বৈষম্যকে হ্রাস করার জন্যই উনি এই যমুনা ব্রিজটি তৈরি করেছিলেন। এবং ওখানে উনি যেটা করেছিলেন, 696 মিলিয়ন ডলারের বাজেট হয়েছিল, এবং সেই 600 মিলিয়ন ডলার উনি ঋণ নিয়ে এসেছিলেন, এবং সেটা দিয়ে সেই 4 বছরের কন্ট্রাক্টে 3 বছর 8 মাসে শেষ করেছিলেন। একটা পয়সাও বেশি লাগেনি। উনি সড়ক সেতু করেছিলেন, ওখানে রেল সংযোগ করেছেন, গ্যাস সংযোগ করেছেন, ইলেকট্রিক সংযোগ করেছিলেন। তার মাধ্যমে আমাদের দেশের পূর্ব সাইড এবং পশ্চিমের মধ্যে যে বিভিন্ন ধরনের বৈষম্য ছিল, সেই বৈষম্য দূরীকরণে ব্যাপক এটা কাজ করেছে বলে আমি বিশ্বাস করি। এখন দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু বলতে চাই। আপনারা সকলেই জানেন, মিডিয়ামের যারা আছেন, মিডিয়ার সঙ্গে যারা আছেন, গণমাধ্যম কর্মী, তারা সকলেই জানেন আমাদের দেশে ইউনিভার্সিটির ছাত্ররা তাদের চাকরির জন্য কোটা সিস্টেমের সংস্কারের জন্য দাবিতে একটি আন্দোলন তুলেছে। সেই আন্দোলনটা বলা যায় 1 জুলাই 2024 প্রাতিষ্ঠানিকভাবে এটা জানানো হয়। ইউনিভার্সিটির ছাত্ররা তাদের চাকরির জন্য একটি আন্দোলন করেছিলেন। সেখানে বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করে তাদের ন্যায়সঙ্গত দাবিকে পাশ কাটিয়ে সরকার যখন বিভিন্নভাবে, তৎকালীন হাসিনা সরকার বিভিন্নভাবে উৎপীড়ন, নিপীড়ন, নির্যাতন শুরু করলো অযৌক্তিকভাবে, তখন এখানে অন্যান্য স্কুল কলেজের ছাত্র পরস্পর তারা বিভিন্ন ধরনের সাধারণ জনগণ, মেহনতি শ্রমিক, কৃষক সকলেই এর সঙ্গে জয় করলো। এবং সেখানে যেটা ছিল একটি কোটা সংস্কারের আন্দোলন ছাত্রদের, সেটা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। এবং এখানে প্রথম দিন 3রা জুলাই থেকে শুরু করে, পরবর্তীতে সংসদে বলা থেকে শুরু করে, পরবর্তীতে প্রতিটি স্তরে, প্রতিটি দিন, বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল, সংবাদপত্রের সাক্ষাৎকারের মাধ্যমে এই আন্দোলনকে সমর্থন করেছি। এবং এই আন্দোলনকে আমাদের জাতীয় পার্টি 28 জুলাই সর্বাত্মকভাবে একটি বর্ধিত সভার মাধ্যমে আমরা এটাকে সর্বাত্মক সহযোগিতা করার এবং এখানে অহিংস এই ছাত্র জনতার আন্দোলনকে আমরা একাত্মতা ঘোষণা করেছিলাম, সকলে জানেন। এবং সেই করতে গিয়ে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের মানুষ নিহত হয়েছে।